নান্দাইলের উদীয়মান তরুণ বক্তা আমিনুল ইসলাম পুরোহরি। জেটিভি, সময়ের সাথে সত্যের পাশে। আল্লাহ তাআলা বলেন, বান্দারে তোদের প্রত্যেকের পিছনে, তোদের প্রত্যেকের মধ্যে আমি 8টা সিসি ক্যামেরা লাগাই দিছি। 8টা সিসি ক্যামেরা লাগাই দিছি। তুমি যে গুনাহ করো না কেন, এই 8টা সিসি ক্যামেরার মধ্যে কিন্তু তুমি ধরা পড়বা। তার মানে একটা গুনার সাক্ষী 8টা। একটা গুনার সাক্ষী কয়টা ভাই? 8টা। আমরা কোরআন থেকে এই যে 8টা গুনার সাক্ষী 8টা, একটা গুনার সাক্ষী 8টা, এটি আমরা জানি। আল্লাহ তাআলা বলেন, একটা গুনার জন্য 8টা সাক্ষী। আমরা সর্বদাই এই সাক্ষীগুলা কিন্তু আমাদের সাথেই থাকে। আল্লাহ তাআলা সূরা জিলজালের মধ্যে বলেন, ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। এক নম্বরে বান্দা, এই জমিন তোমার বিপক্ষে সাক্ষী দিবে। যে জমিনের মধ্যে দাঁড়ায়া শুয়া বৈশা তুমি গুনাহ করছো, সেই জমিন হাসরের ময়দানে দাঁড়ায় যাবে, জবান খুলে দিবে, আল্লাহ তাআলার দরবারে বলবে, আল্লাহ এই যে আমি জমিন এই নাফরমানের বিপক্ষে সাক্ষী দিতেছি, সে দাঁড়ায়া শুয়া বৈশা সর্ব অবস্থায় আমি জমিনের উপরে তাকে থেকে গুনাহ করছে। নাউজুবিল্লাহ। এক নাম্বার গুনার, একটা গুনার সাক্ষী কয়টা ভাই? 8টা। 8টার মধ্যে এক নাম্বার কি? জমিন। এক নাম্বার কি? জমিন। দ্বিতীয় নাম্বার পাপিষ্ঠর হাত। তৃতীয় নাম্বার পাপিষ্ঠর পাও। আল্লাহ তাআলা সূরা ইয়াসিন আয়াত নং 65 আল্লাহ তাআলা বলেন, আল্লাহুম্মা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ তাআলা বলেন, পাপিষ্ঠর মুখের মধ্যে আমি মোহর মেরে দিব। মুখের মধ্যে মুখ দিয়া কথা বলতে পারবে না, বাক শক্তি বন্ধ করে দিব। আমি হাতকে জিজ্ঞাসা করব, হাতের পাপের কথা বলে দিবে। আমি পাওকে জিজ্ঞাসা করব, পাও যে জায়গার মধ্যে পাও দ্বারা চলিয়া গুনাহ করছে, পাওয়ের পাপের কথা বলে দিবে। এক নাম্বার জমিন সাক্ষী দিবে। বলেন, এক নাম্বার কি? জমিন সাক্ষী দিবে। দ্বিতীয় নাম্বার পাপিষ্ঠর হাতে সাক্ষী দিবে। তৃতীয় নাম্বার পাপিষ্ঠের পায়ে সাক্ষী দিবে। কয়টা পাইলাম আমরা সাক্ষী? 3টা। চতুর্থ নাম্বার, পঞ্চম নাম্বার, চতুর্থ নাম্বার কানের সাক্ষী দিবে। পঞ্চম নাম্বার পাপিষ্ঠর চক্ষু সাক্ষী দিবে। ষষ্ঠ নাম্বার শরীরের চামড়া সাক্ষী দিবে। আল্লাহ তাআলা বলেন সূরা হামিম সেজদার 20-21 নাম্বার আয়াতের মধ্যে বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া দুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। এ যুবক ভাই, যখন আমি রাতের বেলা দরজা বন্ধ করে হেডফোন লাগায়া নর্তকীর গান শুনি, নায়ক নায়িকার গান শুনি, দুনিয়ার কেউ কিন্তু দেখে না। আমি দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন, তুমি কান দিয়া যে শুনতেছ, সেই কান হাসরের ময়দানে তোমার বিপক্ষে সাক্ষী দিবে। রাত্র যখন গভীর ঘরে একা একা আমি ঘরের মধ্যে থাকি, চোখ দিয়া ইন্টারনেট কানেক্ট করে আমি চোখ দিয়া যখন নর্তকী দেখি, নায়ক নায়িকা দেখি, আমি যখন খেলোয়াড়দেরকে দেখি, এই চোখ দিয়া দেখি, দুনিয়ার কেউ দেখে না। আল্লাহ বলেন, তোমার চক্ষু সেই দিন সাক্ষী দিবে। এ ভাই, দুনিয়ার মধ্যে আমরা শরীরের চামড়ার মধ্যে কত কিছু মাখি। এই যে শীতের মৌসুম, কত লোশন, কত কিছু ব্যবহার করি যেন শরীর ভালো, চামড়া ভালো থাকে। এই চামড়া গুলা আল্লাহর আদালতে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার আদালতে যখন সাক্ষী দিবে, পাপের কথা বলে দিবে, এই পাপিষ্ঠ লোকটা ডাক দিয়ে বলবে, ওয়াকালু লিদুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। এ চামড়া গুলা, তোদের আবার কি হইল? তোরা আমার ব্যাপারে, আমার বিরুদ্ধে কেন সাক্ষী দেস? এই চামড়ার জবান আল্লাহ তাআলা খুলে দিবে। চামড়া ডাক দিয়ে বলবে, আলু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। চামড়া গুলা ডাক দিয়ে বলবে যে, আল্লাহ তোমাদেরকে
কথা বলার শক্তি দিয়েছে, বাক শক্তি দিয়েছে, সেই আল্লাহ আমি চামড়াকে কথা বলার ক্ষমতা দিয়েছে তোমাদের বিপক্ষে সাক্ষী দেওয়ার জন্য। নাউজুবিল্লাহ। এক নাম্বার কি পাইলাম আমরা? এক নাম্বার পাপিষ্ঠর জমিন সাক্ষী দিবে, দ্বিতীয় নাম্বার হাত সাক্ষী দিবে, তৃতীয় নাম্বার পাও সাক্ষী দিবে, চতুর্থ নাম্বার কানে সাক্ষী দিবে, পঞ্চম নাম্বার চক্ষু সাক্ষী দিবে, ষষ্ঠ নাম্বার শরীরের চামড়া সাক্ষী দিবে, সাত নাম্বার এই যে দুই কাঁধে দুই ফেরেশতা আছে, এই ফেরেশতাগুলা সাক্ষী দিবে সেই দিন। আল্লাহ তাআলা বলেন সূরা ইনফিতর, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিন। আল্লাহ তাআলা বলেন, ডাক দিয়ে বলেন, সংরক্ষকগণ তোমাদের কাঁধে আছে, সম্মানিত ফেরেশতাগণ যারা সর্বদাই তোমাদের পাপ লিপিবদ্ধ করতেছে। এক নাম্বার সাক্ষী দিবে জমিন, দ্বিতীয় নাম্বার পাপিষ্ঠর হাত, তৃতীয় নাম্বার পাও, চতুর্থ নাম্বার কান, পঞ্চম নাম্বার চক্ষু, ষষ্ঠ নাম্বার শরীরের চামড়া, সাত নাম্বার সাক্ষী দিবে দুই কাঁধের দুই ফেরেশতা, আট নাম্বার সাক্ষী। সমস্ত সাক্ষীর ব্যাপারে আল্লাহ বলেছেন তো এক রকম রং ছিল, কিন্তু যখন আট নাম্বার সাক্ষীর কথা বলেছেন আল্লাহর রং পাল্টায়া দিছে। বড় কঠিন ভয়ঙ্কর বিপদের দিন, সেই দিন আফসোস করবে। আল্লাহ তাআলা নবীকে ডাক দেয়া বলেন, নবী গো, হাশরের ময়দানে যখন অপরাধীদেরকে আমলনামা দেওয়া হবে, সেই দিন আপনি দেখবেন তারা ভয়ে তরতর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলেন সূরা কাফ 49 নম্বর আয়াত, ওয়াহুদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি। অপরাধীদেরকে যখন আমলনামা দেওয়া হবে তখন তারা ভয়ে থরথর করে কাঁপতে থাকবে। মালিকাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। তরতর করে কাঁপতে থাকবে আর বলতে থাকবে, হায় রে, এটা কেমন আমলনামা! জীবনের ছোট গুনাহ সারে নাই, বড় গুনাহ সারে নাই, জীবনের যা করেছি সব তো লেখা আছে, সব তো এখানে উঠানো। হায় হায় রে, এটা কেমন আমলনামা, কেমন আমলনামা! এই যে এই আফসোসের কথাগুলা আল্লাহ তাআলা সূরা হাক্কার মধ্যে 25 নম্বর আয়াত থেকে 31 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ তাআলা তুলে ধরেছে। আল্লাহ তাআলা বলেন, পাপিষ্ঠ যখন আমলনামা বাম হাতের মধ্যে দেওয়া হবে, পাপিষ্ঠ একটা চিৎকার মারবে আর বলবে, হায় রে, আমলনামা যদি আমাকে না দেওয়া হইতো, আয় হায়, আজকে কি হিসাব হইবে আমি তো জানি না। হায় রে, আমার মৃত্যু পর্যন্তই যদি শেষ হয়ে যাইত, আয় মাল দ্বারা আমি দুনিয়ার মধ্যে উপকৃত হইতাম, মালও তো আজকে আমার কোনো কাজে আসে না। হায় রে, আমি দুনিয়ার মধ্যে ক্ষমতাধর ছিলাম, আমি ক্ষমতার মালিক ছিলাম, আমি আমার কথার দ্বারাই মানুষ উঠতো বসতো, আজকে তো আমার ক্ষমতাও বরবাদ হয়ে গেল, ক্ষমতাও তো আমার কাজে আসে না। আল্লাহ তাআলা বলেন হাক্কার মধ্যে, সূরা হাক্কার 25 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি। আল্লাহ তাআলা বলেন, পাপিষ্ঠকে যখন বাম হাতের মধ্যে আমলনামা দেওয়া হবে একটা চিৎকার মারবে। আর একটা কথা জানেন, যার আমলনামাটা ডান হাতের মধ্যে আসবে সে জান্নাতি হয়ে যাবে। সে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। যার আমলনামা ডান হাতের মধ্যে আসবে সে জানতে পারবে যে তার সৌভাগ্যের আমলনামা ডান হাতে আসার মাত্রই সে জানতে পারবে সে জান্নাতি। সে হাশরের ময়দানে চিৎকাইতে থাকবে আর করতে থাকবে আর বন্ধু বান্ধব তালাশ করতে থাকবে, বলবে, ওই কে আসো, কে আসো, দেখো আমার আমলনামা, দেখো কি সৌভাগ্যের আমলনামা। এই যে আমি দুনিয়ায় থাকতে আমি নামাজ পড়তাম, রোজা রাখতাম, যাকাত দিতাম, ভালো কাজ করতাম, আজকে আমার আমলনামা ডান হাতের মধ্যে আসে। বন্ধু বান্ধব তালাশ করতে থাকবে, বলে বন্ধু বান্ধব কেন তালাশ করবে? দুনিয়ার মধ্যে দেখেন না, কেউ যদি A+ পাস করে তখন আত্মীয় স্বজন তালাশ করে, বন্ধু বান্ধব তালাশ করে, কারণ কি? বলে দেখো আমি A+ পাইছি, আমার রেজাল্ট কত ভালো হয়েছে। কেন? বন্ধু বান্ধব তালাশ করে মিষ্টি খাওয়ানোর জন্য, আনন্দিত হয়ে মিষ্টি খাওয়ানোর জন্য বন্ধু বান্ধব তালাশ করে। যে বান্দাটার আমলনামা ডান হাতের মধ্যে দেওয়া হবে, এই ব্যক্তিটাও হাশরের ময়দানে আপনজন তালাশ করবে আমলনামা দেখানোর জন্য, কিন্তু যার বাম হাতের মধ্যে
আমল নামা দেওয়া হবে। কেমনে দেওয়া হবে? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এই ব্যক্তিটাও পাপিষ্ঠটাও ডান হাত বাড়াবে, ডান হাতটা ভাঙ্গিয়া গাড়ের সাথে মস্কায়া বাজে দেওয়া হবে। সে আর ডান হাত বাড়াইতে পারবে না। বাম হাতটা বুক ছিদ্র কইরা ঢুকাইবে, পিঠ ছিদ্র কইরা বাহির করবে। এবার বাম হাতের মধ্যে আমল নামা দিবে। পাপিষ্ঠ কেমনে দেখবে আমল নামা? ভালো না দাঁড়াও, তার চেহারা সামনের দিকে, আমল নামা পিছনের দিকে। আল্লাহ রাসূল বলেন, এই পাপিষ্ঠর গাঁটটা মস্কায়া ভেঙে দিয়া পিছনের দিকে ফিরায়া বলবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এ পাপিষ্ঠ, পড়, তোর আমল নামা তুই নিজেই পড়, আর দেখ দুনিয়ার মধ্যে কি করেছিলে দেখ। প্রশ্ন জাগতে পারে, হুজুর অনেকেরই তো লেখাপড়া নাই, কেমনে পড়বে? অনেকেই তো শিক্ষিত না, মূর্খ মানুষ, কেমনে পড়বে? ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি এই কথার জবাব দিয়েছে। তিনি বলেন, দুনিয়ার মধ্যে দেখো না অনেক মানুষ দিন কাটাইতে কাটাইতে, দিনের দৌরত্ব দেখাইতে দেখাইতে সাদে চলে যায়, মঙ্গলে চলে যায়। ইমাম গাজ্জালী বলেন, আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দাকে হাসরের ময়দানে এমন দিন দিয়া দাঁড় করাইবে, প্রত্যেকটা মানুষ শিক্ষিত হয়ে যাবে, নিজের আমল নামা নিজেই পড়তে পারবে। যখন বাম হাতের মধ্যে আমল নামা দেওয়া হবে, ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এই ব্যক্তিটা একটা চিৎকার দিবে, বলবে, হায় হায় রে, ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমাকে যদি আমল নামা না দেওয়া হইতো, আমি যদি না জানতাম আমার আমল নামা কি অবস্থায়, আমল নামা যদি আমি না জানতাম। হাদিসের মধ্যে আছে, একটা শিং বিশিষ্ট ছাগল, দুনিয়ার মধ্যে শিংবিহীন ছাগলকে গুতা দিয়েছে। হাসরের ময়দানে দুই ছাগলকে একত্রিত করা হবে। যে ছাগলের শিং ছিল না, এই ছাগলের মাথার মধ্যে শিং লাগায় দেওয়া হবে। এই ছাগলকে বলবে, প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও, দুনিয়ার মধ্যে তোমাকে গুতা মেরেছিল, প্রতিশোধ নাও। এই ছাগলে গুতা দিয়ে প্রতিশোধ নিবে। আল্লাহ তাআলা আদেশ করবে, কুনতু তুরাবা, তোমরা মাটি হয়ে যাও, মাটি হয়ে যাও, মাটির সাথে মিশে যাও। এই গুনাহগার বান্দাটা যখন এগুলা দেখবে আর কাঁদতে থাকবে আর বলতে থাকবে, হাই হাই রে, আমিও যদি আজকে মাটি হয়ে যাইতাম, আমিও যদি আজকে মাটির সাথে মিশে যাইতাম, আমার তো হিসাব লাগতো না। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আমল নামার যে অবস্থা, এই আমল নামা যদি আমাকে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, জানি না আজকে আমার হিসাব কি হবে, আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায় রে, মৃত্যুই যদি আমার শেষ হয়ে যাইতো, মৃত্যুবরণ যে করছিলাম, মৃত্যুই যদি শেষ হয়ে যাইতো, আমার যদি আর পুনরায় উঠা না দাঁড়ানো লাগতো। কাঁদতে থাকবে, কাঁদতে থাকবে, আর বলতে থাকবে, মা আগনা আনহি মালিয়া, আইরে দুনিয়ার মধ্যে আমার মাল ছিল, আমার মাল ছিল, মাল দ্বারা আমার পক্ষে বিচার আনতাম, বিপক্ষে বিচার নিতাম, আমার মাল আমার উপকারে করতো দুনিয়ার মধ্যে। আজকে তো আমার মালেও কোনো কাজে আসে না, আমার মালও শেষ, আমার মাল দ্বারা কোনো উপকার হয় না। মা আগনা আনহি মালিয়া, মালও তো আমার কাছ থেকে বিদায় নিল। হালাকা আননি সুলতানিয়া, পাপিষ্ঠ বলতে থাকবে, হায় হায়, আমি দুনিয়ার মধ্যে ক্ষমতাধর ছিলাম, আমি দুনিয়ার মধ্যে ক্ষমতাধর ব্যক্তি ছিলাম, আমি আদেশ করলে মানুষ পালন করার জন্য পাগল হয়ে যেত, আমার আদেশ পালন করত মানুষ প্রতিযোগিতার মাধ্যমে, কিন্তু আজকে আমার ক্ষমতাও তো আমার কাছ থেকে বিদায় নিল। এমনি ভাবে কাঁদতে থাকবে, হাসরের ময়দানে চিৎকাইতে থাকবে, কাঁদতে থাকবে, চিল্লা চিল্লি করতে থাকবে। আল্লাহ তাআলার কাছ থেকে আওয়াজ আসবে, আল্লাহ তাআলা বলবে, এখন কানলে আর লাভ নাই, চিন্তা করলে লাভ নাই, যখন লাভ ছিল তখন কিছু করো নাই, যখন কিছু করার ছিল তখন কিছু করো নাই, এখন আর কানলে লাভ নাই। আল্লাহ তাআলা বলবেন, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরাআন ফাসলুকু। আল্লাহ তাআলা বলবেন, ওই ফেরেশতারা ওকে ধরো, ওকে ধরো, গলার মধ্যে বেরি ফরাও, ওরে ধরো, গলার মধ্যে বেরি ফরাও, 70 গজ শিকল দিয়া পান দিয়া জাহান্নামের মধ্যে ফালাও। জাহান্নামের মধ্যে কেমনে ফালবে রে ভাই?
আব্দুল্লাহ ইবনে আব্বাসের রিওয়ায়াতে বলেন, এই শিকল দিয়া কেমনে বান্ধিবে? বলে যে নাকের ছিদ্র দিয়া শিকল ঢুকাইবে, পায়খানার রাস্তা দিয়া শিকল বাহির করবে, তারপরে টানিয়া টানিয়া জাহান্নামের মধ্যে ফেলবে। নাউজুবিল্লাহ। আমরা সাক্ষী কয়টা পাইলাম? একটা গুনার সাক্ষী কয়টা ভাই? 8টা। এক নাম্বার সাক্ষী কি? জমিন। দ্বিতীয় নাম্বার সাক্ষী পা। তৃতীয় নাম্বার সাক্ষী পাও। তৃতীয় নাম্বার সাক্ষী পাও। চতুর্থ নাম্বার সাক্ষী কান। পঞ্চম নাম্বার সাক্ষী চক্ষু। ষষ্ঠ নাম্বার সাক্ষী শরীরের চামড়া। 7 নাম্বার সাক্ষী এই যে 2 জন ফেরেশতা। 8 নাম্বার সাক্ষী আমলনামা।